বাংলাদেশ যে সীমান্ত আছে, যেখানে উন্মুক্ত বলা চলে, আমি এখন সেখানেই আছি। তোদের বাড়ি কোন দেশে? এটা কোন দেশ? তোরা কি ইন্ডিয়া? তোমাদের দেশের নাম কি, বাংলাদেশ না ইন্ডিয়া? বাংলাদেশ। তুমি এখন দাঁড়িয়ে আছো কোথায়? ইন্ডিয়াতে। এটি বাংলাদেশের যে সীমান্ত পিলার সেটি হচ্ছে 772S, আর এটা ইন্ডিয়ার পাশে, এটাও কিন্তু সেম পিলার। আঙ্কেল, এটা কি বাংলাদেশের ভিতরে? হ্যাঁ, এটা কি ইন্ডিয়ার ভিতরে? আমি এখন দাঁড়িয়েছি বাংলাদেশের রাস্তায়, আর আমার পিছনে যে জমিগুলো আছে এগুলো কিন্তু সবই ইন্ডিয়ান। আর এখন যে রাস্তা ধরে যাচ্ছি সেটা কিন্তু পুরোটাই ইন্ডিয়ার মধ্যে পড়ে। ধানের জমিটা আছে বাংলাদেশের, আর ওই মাঠটা দেখা যাচ্ছে ওইটা বড় বড় গাছগুলো ওগুলো। তো এখানকার মানুষরা কিন্তু সচরাচর ভারতের মধ্যেই ঘোরাফেরা করে। যেরকম ধরেন আমি এখন যে জমির উপর দিয়ে যাচ্ছি এটা কিন্তু বাংলাদেশ নয়, এটি ভারতের। আসলে পাসপোর্ট ভিসা ছাড়াই কিন্তু আমি এখন বাংলাদেশের মধ্যে অবস্থান করতেছি। দর্শনা থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি সাগর আহমেদ। আজকে আমি আপনাদের দর্শনার যে স্থলবন্দর আছে আজকের ভিডিওতে সেটি তুলে ধরার চেষ্টা করব, এবং এই চুয়াডাঙ্গার দর্শনার যে গ্রামীণ পরিবেশ এবং এখানকার মানুষের যে জীবনধারা সেটি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে দর্শনা যে স্থলবন্দর আছে, আজকের ভিডিওতে এই দর্শনার স্থলবন্দর এবং বাংলাদেশ ভারত সীমান্ত যে বর্ডার আছে সেটি আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। এবারের ভ্রমণ গল্প শুরু করছি পাবনা শহর থেকে। খুব ভোরে পাবনা শহরে এসে কুষ্টিয়াগামী একটি বাসে উঠে পড়ি। আজ যেতে হবে ভারত বাংলাদেশ শেষ সীমান্তে। অলমোস্ট কয়েকটি বাস পরিবর্তন করতে হবে। বুঝতেই পারছেন আজকের ভ্রমণ গল্পটি একটু ব্যতিক্রম হতে চলেছে। আশা করি পুরো ভিডিও জুড়েই সাথে থাকবেন। এবারে ভ্রমণ গল্পে সাথে আছে তাইবুর। গ্রিন সিটি। পাবনার রূপপুরকে বলা হয় একখণ্ড রাশিয়া, যেখানে রাশিয়ানরা থাকে। আর সবুজ শ্যামল এই রাশিয়ানরা যেখানে থাকে সেটি হবার কারণেই এটিকে গ্রিন সিটি বলা হয়। লালনশাহ সেতুতে উঠতে উঠতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, লালনশাহ সেতু এবং শতাধিক বছরের হার্ডিং ব্রিজ পাখির চোখে দেখে আসি। আজকের যাত্রাপথে ভাবলাম রূপপুরের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরা যায়। অনেকটা পথ চলে এসেছি। কুষ্টিয়া থেকে এখন রওনা দিয়েছি আলমডাঙ্গার উদ্দেশ্যে। সবুজ শ্যামল এই রাস্তা ধরেই চলেছি আমাদের গন্তব্যস্থানে। বর্তমান সময়ে বাংলাদেশের রাস্তাগুলো অনেক সুন্দর হচ্ছে। রাস্তার দুধারে সবুজ গাছগাছালি ভরপুর, এ যেন এক সবুজের সমারোহ। কুষ্টিয়া বটতলা থেকে যখন রওনা দেই তখন ওখানে নাস্তা করে
এতটা খারাপ অবস্থা ছিল যে কি বলবো, খুব গরম পড়তেছিল, তার ভিতরে গাড়ি পাচ্ছিলাম না। বাট পরে গাড়িতে ওঠার পরে ভিডিও করতে পারি নাই যে এত পরিমাণে, ভাই কি বলবো, যদি আমি আপনাদের রাস্তাটা দেখাই, এই আপনার আলমডাঙ্গা চুয়াডাঙ্গার যে রোডটা ছিল সেই রোডে। আর এখন আছি হচ্ছে এটা কোথায়, এখন আছি হচ্ছে চুয়াডাঙ্গায় এসে ভাবলাম একটু ভিডিও করব। তো এখান থেকে দাঁড়ানোর কোনো সুযোগ পাইনি, রানিং একটা গাড়ি পাইছি, সেই গাড়িতে উঠে পড়ছে। এখন সরাসরি যাবো দর্শনা বাস স্ট্যান্ড, সেখান থেকে আপনাদের নিয়ে যাব ভারত বাংলাদেশ সেই বর্ডারে। তো চলুন যাওয়া যায়। দর্শনা ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত। দর্শনাতে গেট বর্ডার রয়েছে, যেটি দর্শনা স্থলবন্দর নামেও পরিচিত। সবুজ শ্যামলে ঘেরা এই দর্শনা স্থলবন্দর। এই ভ্যানে চেপে রওনা দিয়েছি ভারত বাংলাদেশ শেষ সীমান্ত ঘুরে দেখব এবং সেখানকার মানুষের জীবনযাত্রা তুলে ধরার চেষ্টা করব। এখন যে রাস্তা ধরে চলেছি এটির ডান পাশে বাংলাদেশ এবং বাম পাশে ভারত, মাঝখানে শুধু এই রাস্তা, যেটিকে ওপেন বর্ডারও বলা হয়। এই রাস্তার পাশে ভারতের মানুষ তাদের জমিতে কাজ করতে আসেন এবং আমাদের দেশের মানুষরাও তাদের সাথে কথাবার্তা বলতে পারেন। চলুন ভারত বাংলাদেশ ঘুরে দেখি। এই বাগানগুলো, হ্যাঁ, কলা বাগান, ওই যে পান বাগান, ওই যে কলা বাগান, এই ধানটা বাংলাদেশ, এই ধানের জমি বাংলাদেশ, বাংলাদেশে। আর ওইটা হচ্ছে ওই ইন্ডিয়া। শালবন বাগান ইন্ডিয়ার। ওখান আচ্ছা, থেকে আচ্ছা। ওই বাগান থেকে মনে করেন 150 গজ দূরে আছে তারকাটা। আচ্ছা, এখান থেকে 150 গজ দূরে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। জয়নগর চেকপোস্ট সীমান্ত এলাকা। এখন আমরা আছি চেকপোস্টের কাছাকাছি। এখান থেকে তারকাটা আছে আপনার 200 গজ দূরে। এই ধানের জমিটা, ধানের জমিটা আছে বাংলাদেশের, আর ওই মাঠটা দেখা যাচ্ছে ওইটা বড় বড় গাছগুলো, ওগুলো হচ্ছে ওই সামনে দিচ্ছে। তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের, এই ধান ক্ষেতটা আমাদের বাংলাদেশে। জি জি জি। আর ওই বড় যে গাছগুলো দেখা যাচ্ছে ওগুলো ইন্ডিয়ার ভিতরে। ইন্ডিয়ার ভিতরে। জি, ওখান থেকে তারকাটা আছে 150 গজ 200 গজ দূরে ওখান থেকে আরো 150-200 গজ দূরে হচ্ছে তারকাটা। এখানে আমাদের বাংলাদেশ যে বর্ডার গার্ড গুলো আছে, ওনারা কোন পাশ দিয়ে চলাফেরা করে? এই রোডই চলাচল করে। এই রাস্তা দিয়ে জি জি, এই রোডই চলাচল করে। আর যেগুলো ভারতের বিএসএফ আছে, ওরা ওরা ওদের এখন মিনি রোড আছে ওই পাশ দিয়ে। জি জি, ওই তারকাটার ওপাশ দিয়ে মিনি রোড আছে, ওই মিনি রোড দিয়ে ওরা চলাচল আর করে। আমাদের বাংলাদেশের গুলো এই রোড দিয়ে যাতায়াত করে। জি 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 জি। এ যেন এক নিস্তব্ধ গ্রাম। ভারত বাংলাদেশের মানুষ পাশাপাশি বসবাস করেন। যে জমিগুলো দেখছেন এসবই ভারতের, আর আমি যে রাস্তা ধরে চলেছি সেটি বাংলাদেশের রাস্তা। ওই যে ইন্ডিয়ার লোক রয়েছে ভিতরে, ওই যে এই কথা বলে, ওই না বিয়ের পিলার সীমান্ত পিলার, ওই যে সীমান্ত। আমি এখন দাঁড়িয়েছি বাংলাদেশের রাস্তায়, আর আমার পিছনে যে জমিগুলো আছে এগুলো কিন্তু সবই ইন্ডিয়ান। ওইটা ইন্ডিয়ার ভিতরে, এটা বাংলাদেশে। এখানে যদি বলি, এখান থেকে অনেকটা দূরে আসলে কাঁটাতারের বেড়া, আর এখানকার
স্থানীয়রা কিন্তু সেভাবে কথা বলতে আগ্রহী নয়। আসসালামু আলাইকুম। কাউ কি এখানকার স্থানীয়? হ্যাঁ, আপনার বাসা কোন জায়গা? হ্যাঁ, জয়নগর। এটা কি ভারত বাংলাদেশের স্টেট সীমা নাকি এটা? হ্যাঁ, ওটা ইন্ডিয়া। ইন্ডিয়া ওইটা ওরাই পাশে আসে না? কাজ চালার জন্য আসে? আজকে কি এদিকে কেউ আসছে? ওরা ওই বাগানে মন্ত্রী থাকে, বাগানে বসে। আমাদের যে বাংলাদেশের যে বর্ডারগুলো আছে তারা কি এই রাস্তা দিয়ে চলাচল করে? হ্যাঁ, এই রাস্তা দিয়ে চলাচল করে। আপনারা যে পাশে যাইতে পারেন না? কাজ করলাম, ওরা আসেই কথাবার্তা হয়। ম্যান আচ্ছা আচ্ছা, দেশে কাজ করে কথাবার্তা হয়। তোমার বাসা কোথায়? চেকপোস্টের সামনে। এখানে প্রতিদিনই গোসল করতে আসো? প্রত্যেক দিন? তোমার সাথে এই যে বর্ডার গার্ডের দেখা হয় না? বর্ডার গার্ডের দেখা হয় না? কিছু বলে না? কিচ্ছু বলে না? ইন্ডিয়াতে যেতে পারো? আজকে গেছিলাম? সেদিন যাও, তাছাড়া যাও না? ঘাস কাটা ছাড়া যাও না? ভারত বাংলাদেশ সীমান্ত। ওই দূরে দেখুন সাদা রঙের সীমান্ত পিলার দেখা যাচ্ছে। পিলারের এপাশে বাংলাদেশ আর ওই পাশে ভারত। পাখির চোখে যদি দেখি তাহলে যে বাড়িঘর দেখছেন এই সবই বাংলাদেশের। আর বাম পাশে ভারত সীমান্ত। স্বল্প কিছু মানুষজন এই সীমান্তে বসবাস করেন। যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটি ভারত বাংলাদেশের সীমান্ত এলাকা দিয়ে। এই রাস্তায় আসলে ভারত বাংলাদেশের মানুষকে একই সাথে দেখতে পাবেন। আপনি বুঝতেও পারবেন না এখানে কে ভারতের কে বাংলাদেশি। যে নদীটি দেখছেন আসলে এটি ভারত সীমান্তে অর্থাৎ ভারতের ভিতর। এখন আমি বাংলাদেশ এবং ভারতের শেষ সীমানা, যেখানে সীমানা প্রাচীর দেওয়া আছে, আমি সেখানেই যাচ্ছি আর কি। এদের দুইজন কাজ করে আসতেছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, এটা কি বাংলাদেশের ভিতরে? হ্যাঁ, এটা কি ইন্ডিয়ার ভিতরে? ইন্ডিয়ান বাস না, এই যে সব ইন্ডিয়া। তো এখানে বাংলাদেশ কোন বাংলাদেশ রাস্তার থেকে পিলার বানানো। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমরা যেটুকু আছে এটুকু ইন্ডিয়ার ভিতরে। এখানে বিএসএফরা আসে না? বাংলাদেশ বর্ডার গার্ড কখন কখন আসে? ঠিক নেই, ওদের ওই যখন চেঞ্জ হয় নতুন বিষয় আসলে পিলার দেখে। তো প্রতিদিনই কি আসে? রেগুলার আসে না? ওই 15 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস পর। ও আচ্ছা আচ্ছা, এগুলো ঘাস কাটলেন কোন জমি থেকে? বাংলাদেশেরই না? আচ্ছা আচ্ছা, আসেন। যাও তোমার কাজ শেষ। হ্যাঁ চলেন। তাহলে এখন আমরা পুরোটাই ইন্ডিয়ার ভিতরে না? ওটা তো তাহলে ওখানে তো যেতে হয়, তো আপনাদের এই ভারতের সীমানা দিয়েই তো যেতে হয় না কি? কিছু ভালো না, আপনাদের রাস্তা
হ্যাঁ হ্যাঁ। মসজিদ আছে না, ও আচ্ছা মসজিদ সামনে দিয়ে রাস্তা আছে, একদিন মানুষ এখানে পড়ে থাকে, ওই দিক দিয়ে যায় ও নদীর উপরে বুঝলাম। ওই যে আসার সময় যে সাইডটা বললাম না, ওই 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 রাস্তা দিয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে আমরা যদি একটু দেখাই তাহলে দেখেন আমরা কিন্তু ভারতের মধ্যে খানো, আর এই পাশে একটা নদী আছে, যা নদীর কিছু অংশ বাংলাদেশে এবং ভারতে দুইটা দেশেই কিন্তু চলমান। ওই দেখেন দূরে দেখা যায় একজন কাজ করতেছে, সে কিন্তু ভারতের। আমি এখন সম্পূর্ণ দাঁড়িয়ে আছি ভারতে। আসলে এই জায়গাতে ভারত বাংলাদেশের মানুষের কোনো ভেদাভেদ নাই, সবাই যেন একই সূত্রে গাঁথা। এই নদী যেন দুদেশকে আলাদা করে দিয়েছে, এপারে বাংলাদেশ, ওপারে ভারত। আমি এখন অবস্থান করতেছি ভারত বাংলাদেশ যে সীমান্ত আছে, যেখানে উন্মুক্ত বলা চলে, আমি এখন সেখানেই আছি। তো এইখানের যে মানুষগুলো আছে স্বল্প কিছু বাড়ি, তো এখানকার মানুষরা কিন্তু সচরাচর ভারতের মধ্যেই ঘোরাফেরা করে। যেরকম ধরেন আমি এখন যে জমির উপর দিয়ে যাচ্ছি এটা কিন্তু বাংলাদেশ নয়, এটি ভারতে। আসলে পাসপোর্ট ভিসা ছাড়াই কিন্তু আমি এখন বাংলাদেশের মধ্যে অবস্থান করতেছি। আর যদি দেখাই আমার পেছনে যে নদীটা আছে, এখানকার মানুষজন কিন্তু সেই নদীতেই গোসল করে এবং তাদের প্রয়োজনে কাজকর্মগুলো করে থাকে। দুটো বাচ্চা খেলতেছে, কথা বলি, খেলবা না? কি নাম? আগে আসো। তোমাদের বাড়ি কোন দেশে? এটা কোন দেশ? ইন্ডিয়া। তোমরা কি ইন্ডিয়ার? হ্যাঁ, তোমাদের দেশের নাম কি, বাংলাদেশ না ইন্ডিয়ার? বাংলাদেশ। বাংলাদেশ। তুমি এখন দাঁড়িয়ে আছো কোথায়? বাংলাদেশ। ইন্ডিয়াতে? হ্যাঁ, ইন্ডিয়াতে দাঁড়ায় আছো? তোমাদের কিছু বলে না? তাহলে তো তোমরা একসাথে থেকে দুই দেশে ঘুরতে পারো না? হ্যাঁ। এই তো, তোমার নাম কি? আবু সুলাইমান। আবু সুলাইমান। এখানে যখন এই বর্ডার গার্ড আসে তখন তোমাদের কিছু বলে না? জি না। কিচ্ছু বলে না? না। এখান থেকে কত দূরে যাইতে পারো তুমি? এখন তো ইন্ডিয়ার ভিতরেই তুমি। এখন এখান থেকে আলাদা করতে হবে, শুধু তার কাটা পড়বে। তারকাটা পর্যন্ত যেতে পারবা? জি। বেসাপরা কিছু বলবে না? জি না। কিচ্ছু বলে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে খেলবা না এখানে? আর এখন সবাই। ওই যে গরুগুলো ওখানে চড়াচ্ছে, ঠিক আছে? গরু কোন দেশে? আমাদের বাংলাদেশের। জি। বাংলাদেশের বেসাপরা কিচ্ছু বলবে না? জি না। এখানে তোমাদের জমি আছে আর এদিকে জি না। নদীও তো ইন্ডিয়ার ভিতরে না? জি। তুমি যেখানে দাঁড়ায় আছো এটাও ভারতের মধ্যে? আচ্ছা আচ্ছা, ভয় করতে চাও নাকি? ঠিক আছে। আমাদের সবারই ইচ্ছা থাকে বাংলাদেশের সাথে ভারতে যদি আমরা সচরাচর ঘুরতে পারি তাহলে কেমন হয়। আসলে দেখেন, আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এই জায়গা কিন্তু পাসপোর্ট ভিসা কিছুই কিন্তু লাগে না। অরিজিনালি কিন্তু আমি ভারতের মধ্যে আছি। আর এটা হচ্ছে আমার পেছনে যে নদীটা আছে, নদীটা কিন্তু মাথা ভাঙা নদী বলে। সাথে তাইবুর আছে আজকে, দেখি তাইবুরের কি অবস্থা, কেমন লাগতেছে। ভাই কেমন লাগতেছে তোমার আজকে এই যে তোমার যে পাসপোর্টও নাই ভিসাও নাই, তোমাকে যাবে ইন্ডিয়াতে ঘোরাচ্ছি, কেমন লাগতেছে, অনুভূতি কি? খুব ভালো লাগতেছে, কারণ আমি একজন বাংলাদেশি নাগরিক, আমার ভিসাও নেই, পাসপোর্টও নেই, অথচ আমি ইন্ডিয়ার জমিতে দুইটা না দেখেন ফোন নিয়ে আমি ঘুরতেছি, সাথে ব্যাগ। আচ্ছা, মজাই আলাদা। প্লিজ ওয়েলকাম টু ইন্ডিয়া। সামনে হচ্ছে ভারত বাংলাদেশের যে সীমান্ত পিলার থাকে সেটি, আর এখন যে রাস্তা ধরে যাচ্ছি সেটা কিন্তু পুরোটাই ইন্ডিয়ার মধ্যে পড়ে। এখানে যে জমিগুলো আছে এখানে কিন্তু বাংলাদেশের লোকজনই বেশি চলাফেরা করে এই জায়গা দিয়ে, এবং কাজকর্মগুলো কিন্তু তারা এখান দিয়ে করে থাকে। এই দেখেন, এই বর্ডারের যে রাস্তাটি আছে সীমান্ত পিলার, এই বাড়িটা কিন্তু শেষ বাড়ি বাংলাদেশের। এই দেখেন, এটা এত সময় ছিলাম আমি ইন্ডিয়াতে,
এ পাশে যদি ঘুরে যাই তাহলে কিন্তু বাংলাদেশে যে তাইবুর আসতেছে, হ্যাঁ তাইবুর কিন্তু ভারত থেকেই আসতেছে। তাইবুর কিন্তু ইন্ডিয়াতে। এ যেন এক রূপকথার গল্প। এই চাচার বাড়ি বাংলাদেশে, সে ভারত থেকে ঘাস কেটে আনছেন, আর এ পাশের রাস্তা দিয়ে বাংলাদেশের মানুষ চলাচল করছে। আপনি কিন্তু এখানে বিনা পাসপোর্ট ভিসাতেই ভারত ভ্রমণ করতে পারবেন। এটি বাংলাদেশের যে সীমান্ত পিলার সেটি হচ্ছে 772S, আর এটা ইন্ডিয়ার পাশে, এটাও কিন্তু সেম পিলার। চলুন শেষ করব ভারত বাংলাদেশ সীমান্তের এবারের গল্প।